সবচেয়ে ছোট সূরার সবচেয়ে প্রথম যে আয়াতটা, ইন্না আতাইনাকা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসার শব্দটা অর্থটা কি? আমাকে হাদিস ও তাফসির ছাড়া আমাকে বুঝাইয়া দিয়া বাধিত করিবেন। জি, ধন্যবাদ। এই প্রশ্নটা কি আপনারা কেউ নিবেন? আমি মাহবুব ভাইয়ের এই প্রশ্নটা আমি নিব না, কারণ কাউসার নিয়ে এখন আলোচনা করার সময় আমার নাই। আপনারা আলোচনা করলে করতে পারেন। আচ্ছা, আমি একটু নি। কাউসার মানে কাসির শব্দ থেকে আসছে, অধিক পরিমাণে দেওয়া। হ্যাঁ, অধিক পরিমাণে দেওয়া। যেমন ইউদিল্লি বিহি কাসিরান, ইয়াহদি বিহি কাসিরা, এখানেও কাসির শব্দটা আসছে। অধিক পরিমাণ বোঝাইতে কাসির শব্দ আছে। ইন্না আতাইনা কাল কাউসার মানে অধিক পরিমাণ। বলেন মাহবুব ভাই, বলেন। মানে এই আয়াতের অর্থটা, মানে এই আয়াতের যে বুঝটা আমি নিব কোরআন ভিত্তিক নিব। তো আপনি কি যে উত্তরটা দিলেন এটা কি কোরআন ভিত্তিক উত্তর দিয়েছেন? এটা 100%। আমি আব্বাস কলিফা ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলছি, এটা 100%। আর বেশি হলে আর বেশি হইতে পারে। আচ্ছা, আলিফ সাহেব, আপনি কি যে উত্তরটা দিছেন, মানে কাউসারটা, আমি জানতে চাইছিলাম কাউসারটা কি? এটা কি মানে কোনো খাবারের পেয়ালা, না দুধের পেয়ালা, নাকি নাকি কফির জগ? আমি এরকম কিছু হয়তো আশা করছিলাম। এটা সংক্ষিপ্ত না, মাহবুব ভাই, এটা নিয়ে তর্ক করার কিছু নাই। এটা হচ্ছে সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, তোমাকে অধিক দিয়েছি, আরো দিব। কিছু কি হইতে পারে? সেটা সম্পত্তি হইতে পারে, অর্থ সম্পত্তি হইতে পারে, স্বর্ণের খনি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এই ব্যাখ্যাটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে একটু দিবেন? ওই সূরাতে দেখেন, ওই সূরা, ওই আয়াতে কাসির শব্দটা দিয়ে, কাসির শব্দটা যেটা আমাদের আলিফ ভাই বলছে, ওইটাই। মানে কাসির আর কাউসার কি একই জিনিস? কাসির থেকে কাউসার আসছে, অতিরিক্তকে বুঝাইছে আর কি। হ্যাঁ, বলেন। মানে কাসির ভাই শুনেন, এটা কাসিরের কি আল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা শুনলেন মিজান খগেন, সে বলছে যে এটা 100%-এর উপরে, যে অধিক পরিমাণ, কাসির শব্দ থেকে অধিক পরিমাণ, প্রচুর, এটাই হচ্ছে 100%-এর উপরের ব্যাখ্যা কাউসার শব্দের। তো আলিফ সাহেব বললেন যে হ্যাঁ, এখানে কাসির শব্দ থেকে কাউসার, হ্যাঁ, এটার হচ্ছে প্রচুর, অধিক পরিমাণ। একটু পরে আবার দেখবেন এই আলিফ বা আব্বাস খলিফা সাহেব একটু পরেই তার বক্তব্য চেঞ্জ করে বলবে না, কাউসার শব্দের অর্থ কোরআন। মানে 2 মিনিটের মধ্যেই সে পল্টি। সেটার বক্তব্য আপনাদেরকে এখন শোনাবো। ওনাকে একটু মিউট করে। যে আলিফ ভাই, তাহলে কি এটাই আপনার উত্তর নাকি? মানে কাসির মানে কাউসার। আমার উত্তরটা হচ্ছে যে ইন্না আতাইনা কাল কাউসার, রাসূলকে আল্লাহ কোরআন দিয়েছেন। ফাসাল্লি, অতএব না, এটা ওইটা রাসূল, আল্লাহ রাসূলকে কাউসার দেন নাই, কোরআন দিবেন। এই কোরআনটাই কাউসার। যদি কাউসার হিসাবে আপনি যেখানে ধরবেন রাসূলের, সেখানে কোরআনটা বাদ যাবে না। মানে কাউসার বলতে কোরআন, কোরআনটাও কাউসারের অন্তর্ভুক্ত। জি, ধন্যবাদ। কোরআনটাও কাউসারের অন্তর্ভুক্ত। আর কেউ ভাই, আর কেউ আছেন? হ্যাঁ ভাই, আমার এটা আমি দিতে পারবো। মানে এটা কোন সূরার কত নম্বর আয়াত? এটা কোন সূরার কত নম্বর আয়াত যে কাউসার মানে কোরআন? একটু দিবেন, আয়াত নাম্বারটা একটু দিবেন, একটু লিখে রাখবেন। হ্যালো, আমার কথা শোনা যায়? ভাই, আমার মাপ চাই। আচ্ছা, কাউসার মানে কোরআন, একটা পাইছি, একটা উত্তর পাইছি। কাউসার মানে, আরে ভাই দাঁড়ান, শুনেন, কাউসার মানে কোরআন, এটা আমরা কেউ বলি নাই, দাবিও করি নাই। আরে ভাই, বইলা ফেলছে একজন অলরেডি বইলা ফেলছে। আরে দাঁড়ান ভাই, আপনি বুঝেন নাই, এইজন্য আপনি ওনাকে বলেন ওটা আবার নতুন করে বলতে। আর শুনেন, কোরআনে তো আল্লাহ ভাই সূরা কাউসারের অন্তর্ভুক্ত। এখানে আব্বাস ভাই বলছে কোরআন হচ্ছে কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে আমি ইন্না আতাইনা কাল কাউসার, আমি রাসূলকে কাউসার দিয়েছি। এখন এই কাউসারের মধ্যে কোরআনও পড়ে। আচ্ছা, আমি তো সেটাই বুঝছি। আমি তো আপনার এই বুঝের সাথে আমি বিমত পোষণ করি নাই।
উনি যেটা বলছে আমি সেটাই বুঝছি। উনি বলছে তা আপনি যে তো কাউসার হচ্ছে হ্যাঁ, কোরআনের আপনি কোরআন মাহবুব সাহেব শুনেন, কাউসারের ভিতর অন্তর্ভুক্ত। আপনি তো আমি তো এটাই আপনি রিপিট তো হ্যাঁ করলাম। হ্যাঁ, সরাসরি এটাই বলছে বলছেন, এটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি তো তো এটাই সরাসরি বলছেন। বলতেছেন আমি যে তো আপনার বক্তব্য কাউসার ভুল মানে শুনি হচ্ছে নাই। কোরআন। হ্যাঁ, আচ্ছা, তো কাউসার উনি মানে যে ব্যাখ্যাটা করছেন আপনি তো এটা মিনিং নিতে পারেন না যে কাউসার মানে কোরআন, এটা তো মিনিং নিতে পারেন না আপনি। কারণ দেখেন না, না, কাউসার আমি তো শব্দের এটা অর্থটা কিন্তু উনি বলেছেন। আরে ভাই আমার কথা ভাই শেষ করতে দেন, আপনি তো বলছেন শুনেন। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, বলেন, বলেন। আব্বাস ভাই কাউসার শব্দের অর্থ কি হচ্ছে প্রাচুর্য বা অতিরিক্ত, এটা কিন্তু তিনি মিনিং বলে দিয়েছেন। এখন আপনি বলছেন এটা কি কোন পাত্র নাকি কি, মানে এইভাবে আপনি জানতে যাচ্ছেন। সেই জায়গা থেকে আব্বাস ভাই বললেন যে কোরআনও তো হয়, হ্যাঁ কোরআনও তো আল্লাহ দিয়েছেন, তাহলে সেটা হতে পারে সম্পদ, যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন অগণিত বিপুল পরিমাণে, সেই জায়গা থেকে তো কোরআনও তো একটা নিয়ামত। আচ্ছা, কোরআন বুঝলাম তো তো একটা ভাই। আমি নিয়ামত, আমি 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 তাহলে যদি এটাও বুঝে থাকি, দিয়েছে। এখান থেকে তো জি, জি, আপনি বুঝছি, কোনো ভুল বুঝছি। বের করতে পারছেন না। না, না, এখানে কি আপনি লতিফ ভুল সাহেব, বের আমি করতে পারছেন? লতিফ সাহেব, আমিও তো বলেন। আপনার কথাটাকে যেটা আপনারা দুজন যেটা বললেন যে কাউসার দিয়েছে, কাউসার মানে কাউসারের ভিতরে কোরআন অন্তর্ভুক্ত। এটাই তো নাকি মূল বক্তব্য তো এটাই? জি, আমি যদি বুঝে কাউসারের থাকি। ভিতরে কোরআন অন্তর্ভুক্ত। হ্যাঁ, হ্যাঁ, উনি যেটা কাউসার বললেন কোরআনও যে দিয়েছে। কাউসারের ভিতরে কোরআন অন্তর্ভুক্ত, এবং আমার এই কথার সাথে আমি যে ওনার বক্তব্যটা বুঝতে পারছি, সেই জন্য এটা উনি এগ্রিও করছেন যে হ্যাঁ এটাই। তার মানে, মানে তাহলে কাউসারটা কি? অন্তর্ভুক্ত তো বুঝলাম, কিন্তু কাউসারটা কি? এটা কি, এটা তো বলেই দিল অতিরিক্ত বা প্রাচুর্য। তাহলে আল্লাহ তাআলা যেটা মেইন দিয়েছেন। জিনিস, আপনি মেইন জিনিসটা না বললে অতিরিক্তটা আগে বলবেন। তো কোরআনের চেয়ে আর কি হতে পারে? আল্লাহ রাসূলকে কোরআন দিয়েছেন, এর চেয়ে বেশি আচ্ছা, তাহলে বলে দেন, এক কথা প্রাচুর্য বলে কি দেন। হতে মুসলিম ভাইরা, এখন আমরা আরেক গ্রুপ খগেন আছে, হাদিস অস্বীকারী খগেন গ্রুপ, মিস্টার মহিউদ্দিন এবং মিস্টার মাসুম, আহ, তারা আবার কি ব্যাখ্যা দেয় কাউসার শব্দের, সেই বক্তব্যগুলো আবার এখন আমরা শুনবো। শেষ। একটা মিনিট ভাই, একটা মিনিট। এই সূরায় বোঝা গেছে রাসূলকে অনেক দিয়েছেন, অনেক, যা তাকে তার আহ, পূর্ববর্তী অবস্থার চাইতে পরবর্তী অবস্থা অনেক উন্নত, তাকে অনেক সম্পদও দিয়েছেন, অতএব এতিমকে যেন সে তাড়িয়ে না দেয় উপদেশ দেওয়া হয়েছে। তাহলে কাউসারটা কি? ইন্না কাউসারটা কি? আতাইনা কাল কাউসার এর অর্থটা হচ্ছে আমি আপনাকে প্রচুর দিয়েছি, প্রচুর দান করেছি। মানে প্রচুর কি দিছে? মানে তাতে কাউসারটা কি? পৃথিবীতে কাউসারটা হচ্ছে প্রচুর কাউসার হচ্ছে নিয়ামত, প্রচুর। আচ্ছা, আচ্ছা, প্রচুর নিয়ামত। আচ্ছা, আচ্ছা, জি, ধন্যবাদ। আর কেউ, আর কেউ, সম্পদ, আর কেউ? সম্পদ, প্রচুর, সম্পদ পরে প্রচুর সবকিছু। সম্পদ, নিয়ামত। জি, হ্যাঁ, পাইলাম, আপনার কাছ থেকে একটা উত্তর পাইছি। এটার দলিলটা একটু কোন সূরার কত নম্বর আয়াতে আছে একটু বলবেন, আমি একটু দেখবো। কাউসার মানে যে সম্পদ, আমি প্রচুর সূরা সম্পদ। দোহা কিসের 93, সূরা? শোনেন, দোয়া থেকে। 93 স্ক্রিনে উঠান, নম্বর স্ক্রিনে সূরাটা উঠান, রাসূলের উদ্দেশ্যে স্ক্রিনে, বলা হয়েছে। এখন স্ক্রিনে আসেন, উঠান যে কাউসার হ্যাঁ, হচ্ছে প্রচুর আচ্ছা সম্পদ। এটা একটু স্ক্রিনে উঠান, আর নাহলে আমি উঠাই। আপনি আচ্ছা, বলেন, আমি আমি উঠাই দিই। আপনাকে বলছি প্রচুর দিয়েছেন, প্রচুর, মানে প্রাচুর্য, মানে তাকে দয়া করেছেন, তাকে সম্পদ দিয়েছেন, বুঝছি তো, তাকে আমি তো উত্তর পাইছি ভাই। পূর্ববর্তী আপনি সময় থেকে ভাই, আপনি তো একটা উত্তর উন্নত দিয়েছেন, প্রচুর করেছেন। সম্পদ। এটার রেফারেন্সটা একটু স্ক্রিনে শো করলে ভালো হয়, জনগণ দেখুক। ঠিক না? আপনি তো কোরআন থেকে উত্তর দিবেন, আপনার মন থেকে তো উত্তর দিবেন না। একটু জনগণকে দেখাইতে হবে না যে আচ্ছা, আপনি কাউসার শব্দের। স্ক্রিনে দিয়েছেন, স্ক্রিনে স্ক্রিনে দিয়েছেন আপনি আপনি, বলেন, আমি নিয়ে আসতাম। আপনি বলেন যে ইন্না আপনি তয়না কত কাল নম্বর। কাউসার নিয়ে আসেন। আচ্ছা, ইন্না তাই না, এটা তো আমার দেওয়াই আছে। আমি ঠিক আছে, তারপর আমি আপনার কাছে, আপনি যখন চাইছেন আমি দিচ্ছি। হ্যাঁ, উঠান। যে আমি স্ক্রিনে দিছি, আপনি অ্যাপ্রুভ দেন। জি। এখন কোন সূরার কত নম্বর আয়াতে কাউসারের এই ব্যাখ্যা প্রচুর সম্পদ এটা লেখা আছে, এটা ওই সূরার এবং ওই আয়াত নাম্বারটা বলেন, আমি নিয়ে আসি, আপনি উঠাবেন। আর এই সূরা এটাই ইখলাস, ওই মানে সূরা এই ইখলাসের, এই সূরার মধ্যেই আছে, মানে এই আয়াতের মধ্যে এটা প্রথম আছে যে আয়াতে প্রচুর সম্পদ। মানে এটা প্রচুর এটা সম্পদ এই এটার আয়াতের মধ্যে অর্থই, আছে। এটার অর্থই ভাই, এটা কাউসার, কাউসার অর্থ হচ্ছে প্রচুর, কাউসার অর্থ প্রচুর। এটা আপনি মানে প্রচুর দান পাইছেন এই করা আয়াত হয়েছে। থেকে? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার এটার অন্যান্য অনুবাদ এটাই।
হ্যাঁ, প্রচুর প্রচুর বলতে কি, মানে প্রচুর তো মানে পানি হইতে পারে, হ্যাঁ, গরু হইতে পারে, ছাগল হইতে পারে। এখন প্রচুর কি? তো আদেশ, মাহবুব ভাই, আচ্ছা প্রচুর কি নিয়ামত। প্রচুর নেয়ামত দান করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু নেয়ামত শব্দ এখানে পাই নাই আর কি। হ্যাঁ, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক আহ, কাউসার আহ, দান করেছি। হ্যাঁ, এখানে কাউসার নামক হাউস দান করেছি, অনুবাদ লিখেছে। না, হাউস তো শব্দটা আরে এখানে নাই। হাউস আরেকটা অনুবাদ হাউস আমি শব্দটা তো পড়ি। নাই, এখানে তো হাউস না শব্দ নাই। নাই, কিন্তু কিন্তু অনুবাদক এটা লিখেছে। তো আমি ইসলামিক ফাউন্ডেশন দেখতেছি। মুসলিম সাহেব, আপনার মনে হয় কানে আমাকে একটু যাচ্ছে না। বলতে দেন মাহবুব ভাই, একটু বলতে দেন, মাহবুব ভাই, বলতে দেন, মাহবুব ভাই একটু বলতে দেন। হ্যাঁ বলেন। আমি একটু বলি, কাউসার শব্দের অর্থ কোরআনে বিস্তারিত, মানে কাউসারের ওয়ার্ডের কোনো ব্যাখ্যা কোরআনে এভাবে আসেনি যে কাউসার শব্দের অর্থ এভাবে এভাবে এভাবে। আমরা বুঝতেছি কাউসার শব্দ অর্থ ব্যাকরণগত ভাবে অর্থ হচ্ছে প্রাচুর্য, সম্পদ, যেটা আল্লাহ তাআলার হ্যাঁ, নিয়ামত, যেটা আল্লাহ তাআলা দান করেছে। দান, 1 মিনিট আমাকে বলতে সুযোগ দেন না ভাই। এখানে মহিউদ্দিন ভাই পুরো দুহাটা পড়ে শুনাইলেন যে আল্লাহ তাআলা এই এই ব্যাপারে, তিনি এতিম ছিলেন, তাকে এতিম থেকে আশ্রয় দিয়েছেন, ওনাকে বড় নিয়ামত কোরআন, তাকে আল্লাহ তাআলা নাজিল অর্থাৎ রাসূলের একটা দায়িত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এইগুলো নিয়ামত হিসেবে আমরা মনে করছি যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যতগুলো নিয়ামতের কথা বলেছেন এতগুলো রাসূলকে দেওয়া হয়েছে, এটাই কাউসার। এখন আপনি ব্যাখ্যা দেন যে এটা কাউসার। যাক, এতক্ষণ আমরা তর্ক বিতর্ক যাই হোক, আমরা হাদিস অস্বীকারী কিছু ব্যক্তিদের কাছ থেকে সূরা কাউসারের প্রথম আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতের কাউসার শব্দের অর্থ ব্যাখ্যার বৈচিত্র্যময় বক্তব্য এবং নিজেদের কল্পনাপ্রসূত আকুলি ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব এই সমস্ত পথভ্রষ্ট আহলে খগেনদের ব্যাখ্যার সাথে কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার কোনো মিল আছে কিনা। তো আমি মাহবুব আপনাদের সামনে এই মুহূর্তে সেই ব্যাখ্যাটি তুলে ধরব এবং সূরা কাউসারের 1 নম্বর আয়াতে যে কাউসার শব্দের অর্থ ব্যাখ্যাটা কি, তার টোটাল বিষয়টি এখন তুলে ধরার চেষ্টা করব। তো আমি আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে আমি দেখানোর চেষ্টা করব। তো সেখান থেকে আমি টোটাল বিষয়টা তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কথা না বাড়িয়ে আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। তো আমরা প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, এটা 8ম খণ্ড, মানে অষ্টাদশ খণ্ড, একেবারে সূরা নাবা থেকে যে 30 পারার যে শেষের অংশটা, সেই অংশ থেকে আমি আপনাদেরকে দেখাবো যে সূরা কাউসার শব্দের অর্থ ব্যাখ্যাটা কি। তো এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির, অষ্টাদশ খণ্ড, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ। এখন আমি চলে যাব সূরা কাউসারের আয়াতে। এখন এটা পৃষ্ঠা নাম্বার সম্ভবত 298 হবে। তো আমি 97 নম্বর সূরা পেয়ে গেছি। এখন 98 নম্বর সূরা, 108 নম্বর সূরা। এটা হচ্ছে 109, এখন হচ্ছে এই 108। তাহলে 108 নম্বর সূরা হচ্ছে সূরা কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকা কাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো এই যে আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, কাউসারটা কি সেটা আমরা হাদিস এবং তাফসীরের যে ব্যাখ্যা এবং শানে নজুল পুরোটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ মাথা তুলে হাসি মুখে তিনি বললেন, অথবা হাসির কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা কাউসার পাঠ করলেন। এটা হচ্ছে সূরাটি নাজিল হওয়ার শানে নজুল বা নাজিল হওয়ার কারণ। সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস, আবু দাউদের 110, নাসাই 533। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, কাউসার কি তোমরা জানো? অর্থাৎ দেখেন, যার উপর এই আয়াতটি নাজিল হয়েছে তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে কাউসার কি তোমরা জানো? স্বাভাবিকভাবেই তারা বলবে যে আমরা জানি না। তো তারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউসার হলো একটা জান্নাতি নদী বা জান্নাতি পেয়ালা, যেখানে সুমিষ্ট নহর থাকে বা দুধের পেয়ালা থাকে, সুমিষ্ট দুধের যে নদী সেটা। অর্থাৎ জান্নাতীদের যে দুধ পান করানো হয় কাউসারের হাউস থেকে, সেটা। তো তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। মুমিনরা তো আল্লাহ আমাকে এটা দান করেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের সেই কাউসারের ধারে সমবেত হবে। তাহলে এই কাউসারের পানি বা সুমিষ্ট যে দুগ্ধ তা কারা পান করবে? রাসূলের প্রকৃত পক্ষে যারা রাসূলের উম্মত, যারা বাস্তবে দুনিয়াতে আল্লাহ রাসূলের অনুসরণ করেছিল, কোনো বেদাত সৃষ্টি করেনি, কোনো শিরক বা কুফরি করেনি, তারাই রাসূলের কাছে এসে সেই কাউসারের পানি পান করতে পারবে, সমবেত হবে। আসমানে যত নক্ষত্র রয়েছে সেই কাউসারের পেয়ালার সংখ্যা তত পরিমাণ। অর্থাৎ এই যে জান্নাতের নদী, সেটাকে পেয়ালা আকারে অর্থাৎ উম্মতরা যে সেটাকে পান করবে, সেটাকে পেয়ালার সংখ্যা অনুযায়ী অনেক সংখ্যায় হবে। আল্লাহ কোনো বান্দাকে কাউসার থেকে সরিয়ে দেওয়া হবে, তখন আমি বলবো, হে আমার রব। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছ থেকে যখন ওই পেয়ালায় পানি পান করতে বা ওই সুমিষ্ট পানি পান করার জন্য আসবে, তখন তাদেরকে সরিয়ে দেওয়া হবে আল্লাহর তরফ থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, এরা তো আমার উম্মত। তখন তিনি আমাকে বলবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হবে যে তুমি জানো না এরা তোমার ইন্তেকালের পর কত রকম বিদআত, মানে যেটা দ্বীনের বহির্ভূত কাজ, দ্বীনের বহির্ভূতকে দ্বীনের অংশ মনে করে, কাজ আমল মনে করে সওয়াবের আশায় সেটাকে করেছে। অর্থাৎ দ্বীন বহির্ভূত আমল তারা সম্পাদন করেছে, সেটাই হচ্ছে বেদাত, মানে নতুন কিছু সংযোজন করেছে দ্বীনের মধ্যে। তো এই বেদাতিরা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাদিস থেকে, সহিহ মুসলিমের এই 300 এবং 102 নম্বর হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। ইমাম আহমদ রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কোন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একটি নদীর কাছে এলাম যার তীরের তাঁবুগুলো ছিল মুক্তাখচিত। আমি আমার হাতকে পানির ভিতরে প্রবেশ করলাম, দেখতে পেলাম যে উহা মেশকের চেয়ে সুগন্ধযুক্ত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, ইহা কি? তিনি বললেন, ইহা হলো আল কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বরাতে তাদের গ্রন্থে ইহা লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, তখন তিনি বললেন, আমি একটি নদীর কাছে পৌঁছলাম যার তীরের অট্টালিকাগুলো ছিল মণি মুক্তাখচিত। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, ইহা কি? তিনি বললেন, ইহা আল কাউসার। এটা বুখারীর 4946 নম্বর। ইমাম আহমদ রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল কাউসার কি? তিনি বললেন, ইহা হলো জান্নাতের একটি নদী যা আমার রব আমাকে দান করেছেন। আর এর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এর চারপাশে রয়েছে পাখি যাদের ঘাড় সমূহে পিঙ্গল বর্ণের। ওমর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই পাখিগুলি দেখতে খুব সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, যে ওই পাখি আহার করবে সে দেখতে তার চেয়েও অধিক সুন্দর হবে। সুবহানাল্লাহ।
সহিহ বুখারী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কাউসারের মধ্যে যে কল্যাণ গৃহীত রয়েছে যা আল্লাহ তাআলা খাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আবু বিশর রাদিয়াল্লাহু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে বলেন, লোকদের তো ধারণা এই যে কাউসার হলো জান্নাতি একটি নদী। তখন সাঈদ রাদিয়াল্লাহু বলেন, জান্নাতে যে নদীটি রয়েছে সেটা ওই কল্যাণের অন্তর্ভুক্ত যা আল্লাহ খাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এটা ফাতুল বারীতে সহিহ বুখারীর ব্যাখ্যায় এই বিষয়গুলোকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাউসার হলো জান্নাতের একটি নদী যার তীর হলো সোনার তৈরি এবং উহা মণিমুক্তার উপর দিয়ে প্রবাহিত। উহার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এই হাদিসটি একই ধারায় বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হাতিম রহিমাহুল্লাহ এবং ইবনে জারির রহিমাহুল্লাহ তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ একে হাসান বলেছেন, সহিহ বলেছেন। এছাড়াও তিরমিজি, ইবনে মাজাহ, তাবারি থেকে আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি স্বীয় রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। হে নবী তুমি নফল সালাত ও কুরবানির মাধ্যমে লা শারিক আল্লাহর ইবাদত করো, যেমন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মন সবকিছুই সারা জাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার কোনো শরীক নাই। আমি এই জন্য আদিষ্ট হয়েছি আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি হলাম প্রথম। সূরা আনামের 162-63। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আমরা পেলাম যে কাউসার হচ্ছে জান্নাতি একটি নদী, যেটার পানিটা মানে প্রচন্ড সুমিষ্টীয়, দুধের চেয়েও সাদা এবং চারপাশে সোনার উপর খচিত থাকবে। অর্থাৎ এই যে পানিটা তারাই পান করতে পারবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, যারা বেদাত সৃষ্টি করেনি, রাসূলের অনুসরণ করেছে। তো সেই দিক থেকে এই যে তথাকথিত হাদিস অস্বীকারীরা তারা যে উত্তরটা দিতে পারছে না কাউসার কি, কারণ তারা তো সেই পানি পান করার জন্য আগ্রহী না, তারা তো রাসূলের শাফায়াত কামনা করে না, তারা তো রাসূলের উম্মত হওয়ার যোগ্যতাই রাখে না। তো যেই ব্যক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেদেরকে দাবি করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করে না, তারা হাউজে কাউসারের পানি তারা পান করতে যাবে কেন? তাদের তো সেই অধিকারই নেই, তারা তো সেটা চাওয়ারও তো তাদের অধিকার নেই। সুতরাং শুধু কোরআন মানলে কোনো ব্যক্তি কখনোই রাসূলের আনুগত্যের দেখা সে পাবে না, আর যখন সে রাসূলের আনুগত্য সে করতে পারবে না, অটোমেটিক্যালি সে তার কোরআনের যে হুকুমগুলো সেগুলোরও আনুগত্য তার পক্ষে করা সম্ভব না। এটি একটি পথভ্রষ্ট ফিরকা। আপনারা এই সমস্ত পথভ্রষ্ট আহলে খগেন ওরফে হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে নিজেদেরকে নিরাপদ রাখবেন এবং নিজেদেরকে সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্যবদ্ধ পথ কোরআন এবং সুন্নাহর পথে আপনারা অটুট থাকবেন, নিজেদের মানহাজকে ঠিক রাখবেন। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে প্রশ্নগুলো, মানে আপনাকে যে জবাবদিহিতার মধ্যে আসতে হবে, সেই জবাবদিহিতার মধ্যে আপনি রাসূলের আনুগত্য অবশ্যই একটি বড় ফ্যাক্টর। সুতরাং যে সুন্নাহ বিমুখ হবে সে কখনোই মুসলিমের কাতারে পড়বে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।